আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাহিব বলছি ব্রিডিং চ্যানেল থেকে। আমাদের লফটের নাম সাহিব ময়ূর লফট। বন্ধুরা, লাস্টে যে আমি 6টা বাচ্চা ম্যাপিং করতেছিলাম, তো ওই 6টা বাচ্চা রিলিজের আজকে ডেট। তবে এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে আমার যে কারফিউর আগে। তো নেটের বিভিন্ন সমস্যার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি বা এডিটও কমপ্লিট করা হয়নি। তো আজকে আর কি ভয়েস দিয়ে আমি ভিডিওটা পাবলিশ করব। তো যেটা হচ্ছে যে বাচ্চা আমি 2-3 দিন এভাবে রাখছি। তার আগে তো ভিডিওতে আপনাদেরকে জানাইছিলাম যে ফ্লাইং লফটে এনে 1 সপ্তাহের মতো রাখি। এখানে খাওয়া দাওয়া, গোসল এবং রুমের সাথে অ্যাডজাস্ট হওয়ার পরে 2-3 দিন ম্যাপিং দিয়ে ছেড়ে দিই। তো কীভাবে ছাড়ি সেই জিনিসটা আজকে আপনারা ভিডিওতে দেখতে পারবেন। এবং বাচ্চা ছাড়ার পূর্বে আমি আমার ঘরের মাদিগুলো ছেড়ে দিই। মাদিগুলো ছেড়ে দেওয়ার 4-5 মিনিট পরে আমি বাচ্চাগুলো ছাড়ি। আর পরের দিন থেকে আমি মাদির সাথেই ছেড়ে দিই। আসলে উচিত না এভাবে ছাড়া, অনেক সময় বাচ্চা হারাই যাওয়ার চান্স থাকে। তারপর আমি ছেড়ে দিই, কারণ আমি অনেক ছোট টাইমে বাচ্চা ঘর লাগাই। সাধারণত ওরা চাকলার সাথে মিশে দৌড় দেয় না, এরকমের ঘটনা ঘটে না সাধারণত। এর কিন্তু বাচ্চাগুলো যদি একটু বড়, তারপর আমি ছেড়ে দিব, কারণ এগুলো নিয়ে আসলে মানে উপরে যেহেতু কবুতরও বেশি, এত ধৈর্য নাই অনেক দিন ম্যাপিং করা। তো আরেকটা বিষয় হচ্ছে যে এক ভাই কমেন্ট করে জানতে চাইছেন আমাদের লফটটা কোথায়। আসলে আমাদের লফটটা হচ্ছে ঢাকা মিরপুরে। তো শেওড়াপাড়া থেকে মিরপুর 10 নম্বর আগে যে শেওড়াপাড়া থেকে আমাদের লফটে খুব সুন্দরভাবে আসা যায় এর কি। তো আর যেটা হচ্ছে যে এখন যেহেতু মোল্ডিং পিরিয়ড চলতেছে, এখন যে বাচ্চা নিতেছি এগুলো তো আসলে রেসের সময় আমার সেটা ক্লিয়ার থাকবে না। তো আমি কীভাবে কি রেস করবো সেটা আপনাদেরকে আমি শেয়ার করতেছি। এটা হচ্ছে এই কবুতরগুলো আমি যখন রেস করব তখন এগুলো 3 পর 4 পরে থাকবে, এই রকমের থাকার সম্ভাবনা আর কি। হ্যাঁ, খুব বেশি জোর হলে 7 পর না হওয়ার সম্ভাবনাই বেশি। তো এই টাইমের বাচ্চাগুলো যেগুলো 2 পর 3 পর বা 4 পরে থাকে, যেহেতু এই বাচ্চাগুলো এখন ছাড়তেছি, এগুলো কিন্তু আমার উড়াইতে হবে। আমি চাইলেও বসাইতে পারবো না, কারণ অন্তত যদি টানা আমি 1-2 মাস না উড়াই, তা না হলে তো সমস্যা, এই বাচ্চা হারাই যাওয়ার চান্স আছে রেসের সময়। তো এই বাচ্চাগুলো উড়লে ফেদার অত দ্রুত পড়বে না। তো 7 ফেদার পর্যন্ত কবুতর থাকলে সেই কবুতর দিয়ে ইজিলি রেস খেলা যায়। 8, 9, 10 লাস্টের 3টা ফেদারে যদি থাকে তখন ওই কবুতর রেস খেলা যাবে না। তো যেহেতু এগুলো লাস্টের বাচ্চা, এগুলো টার্গেট আছে প্রথম 2-3টা রেস খেলবো। ভালো হয় প্রথম 2টা রেস খেলা, তারপরের সিজনে পুরা লাস্ট পর্যন্ত খেলা যায়, এই আর কি। তো এই রকমের সিস্টেমটা আমাদের ঢাকা শহরে অনেক ফেন্সিয়ারাই করে থাকেন। আমিও প্রতি বছরই করি। আর আমার পরিস্থিতি আসলে এমন, আমি চাইলেও এককালীন একটা নির্দিষ্ট সময় আমি বাচ্চা নিতে পারি না। আমার আসলে ওই সুযোগ সুবিধাটা নাই। আমার যেহেতু ছোটো লফ, আমার বিডার কবুতর অল্প। তো যাদের বেশি বিডার কবুতর, যাদের কবুতর সংখ্যা ধরেন ভালো পরিমাপের, লফটও ভালো, তো তারা একবারই 2-3 মাসের ভিতরেই বাচ্চা নিয়ে কাভার করে ফেলেন। তো এটা আসলে মানে ফ্লাইং করাইতে মজা, নির্দিষ্ট টাইমে ফেদার ক্লিয়ার হয়, আসলে এটা ভালো। এবং যেহেতু আমার এই সুবিধাটা নাই, তো আমার যে সমস্যা, মানে আমার যে লফটের যে কন্ডিশন বা যে পরিস্থিতি, ওই অনুযায়ী তো আমার ডিসিশন নিতে হবে। তো এই বাচ্চাগুলো খুবই আসলে চঞ্চল। এই টাইমের বাচ্চাগুলো একটু ফ্রেশ হয়, গোটাকাটি হয় না এবং সুস্থ সবল থাকে, আমি যেটা দেখছি। এবং এই বাচ্চাগুলো দিয়ে রেস করলে মানে বেশি রেজাল্ট আসে। আমার গত বছর যে আমি রেস করছি, আমার শেষের বাচ্চাগুলোই সাধারণত বেশি রেজাল্ট করছে। এই কারণে আর কি আমার এবছরও এই এখন পর্যন্ত বাচ্চা নেওয়া। তবে এরপরে আর বাচ্চা উঠানোর ওভাবে ইচ্ছা নাই। তো বাচ্চাগুলা উড়াল দিয়ে দিল, আপনারা দেখতে পারতেছেন। তো এই আর কি, তো উড়াল দিবে। এবং এই বাচ্চাগুলো কিন্তু ঢুকছিল সবই। তবে এখানে বলছিলাম যে একটা বাচ্চা বড় আছে, তো ওই বড় বাচ্চাটা অনেক লেট করে ঢুকছিল, খাবার আগে ঢুকে নেয়, বাকিগুলো টাইম টু টাইম ঢুকে গেছে। তো এই বাচ্চাগুলো কিন্তু আমি খুব ভোরে ছাড়ি নেই, একটু লেট করে ছাড়ছি, 8টা-9টার দিকে ছাড়ছিলাম, যাতে বেশি একটা উড়াল দিয়ে হাইট না নেয় বা দূরে না যায়। হ্যাঁ, যদি দেখা যাচ্ছে খুব ভোরে ছাড়ি, তখন ওরা হাইট নিবে, মাস্ট বি হাইট নিবে এবং জোরে উড়াল দিবে, কারণ নতুন অবস্থায় ওরা বেশি উঠতে চায়, পাখির শক্তি থাকে, সামর্থ্য থাকে, এই আর কি। তো এই হচ্ছে আমার শর্টকাটে ম্যাপিং মানে ঘর লাগানোর একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করা হলো, ফিনিশিং। যদিও ভিডিওটা আমার ছাড়তে অনেক লেট হলো, তারপর আশা করি আপনাদের অন্তত জানাতে হলো। আর যেহেতু এখন ডিপলি মোল্টিং চলতেছে, আপনারা কবুতরকে নিয়মিত লিভার টনিকটা কন্টিনিউ করেন, বিশেষ করে ব্রিডিং কবুতরকে। কারণ ব্রিডিং কবুতর দীর্ঘদিন বাচ্চা কাচ্চা করে উঠে, তো ওদের শারীরিকভাবে ওরা একটু দুর্বল থাকে, তার উপরে মোল্টিং হয়। তো একটু সতর্কভাবে খাবার দাবার দিবেন, ইজিলি হজম হয় এই জাতীয় খাবারের প্রায়োরিটি বেশি দিবেন।
যেমন বাজরা ইজিলি হজম হয়, তারপরে চীনা ধান, তারপরে ডাল জাতীয় খাবারগুলো, হ্যাঁ, তো এগুলো একটু সাধারণত একটু ইজিলি হজম হয়, বা ছোটো দানাগুলো, যেগুলো ছোটো দানা, ওই দানাগুলো ইজিলি হজম হয়। তো এই জাতীয় খাবারের দিকে একটু সতর্ক থাকবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিবেন। আর আর আমি আজকে আমি লফটা সুন্দরভাবে ধুইছি। আপনাদেরকে আগেও বলছিলাম যে মোল্টিংয়ের সময় আমি আমার ব্রিডিং লফটা খুব সুন্দরভাবে ধুই। তো আজকে ধোয়া কমপ্লিট। তো আজকে যেহেতু অনেক কাজ করা হয়েছে, ভিডিও করতে পারি না, আগামীকাল আমার লফটা ধোয়ার পরে লফটের পরিবেশটা কেমন সেটা আমি ভিডিওতে ইনশাল্লাহ সামনের নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে সেটা শেয়ার করব। তো আপনারা চাইলে কিন্তু লফটা ক্লিন করতে পারেন, হ্যাঁ, লফটা ক্লিন করলে সেটা ভালো হবে। তো যাই হোক, ভিডিওটি বেশি একটা বড় করব না, আপনারা দেখলেন অনেক সুন্দর আর কি বাচ্চাগুলো ছাড়লাম। আর আমার ঘরের ফ্লাইং মাদিগুলো, এখানে মাদি বাচ্চা সব মিলানো, আমি তো সেই কন্টিনিউ টুকটাক বাচ্চা উঠে দিয়ে থাকি, 5টা 10টা 4টা 3টা করে বাচ্চা আমি কন্টিনিউ উঠাইছি, 10-15 দিন পর পর করে উঠাইছি। এই কারণে এখানে আমার বিভিন্ন নিজের বাচ্চা আছে। তো রেসের সময় আমি এটা সাফারিং করব, তো তখন দেখব যে কবুতরটা আমার ফেদারের সমস্যা, আমি সেই কবুতরটাতে রেস খেলবো না। এই কারণে দেখা যাচ্ছে রেসের সময় আমি 20, 30, 40, এবছরই সর্বোচ্চ 47টা দিয়ে আমি রেস খেলছিলাম। তারপরও হচ্ছে যদি কোয়ালিটিফুল ভালো মানের কবুতর হয়, এই 40-50টা দিয়েও কিন্তু বেশি প্রাইজ মানি নেওয়া যায়। যেমন আমি এবছর আল্লাহ পাকের রহমতে 4 লক্ষ টাকার উপরে প্রাইজ মানি